তো আজকে সিকিমের আজকে 3 নম্বর দিন সিকিম ট্যুরে। এখন বাজে সকাল 7টা 10 মিনিট, 7টা 10 মিনিট। তো আমরা আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো গ্যাংটকের জন্য। কালকে পুরো এখান থেকে সময় লাগবে 6 ঘন্টা প্রায় গ্যাংটক যেতে। তো গ্যাংটকে গিয়ে স্টে করবো 2 দিন। তো এখন ব্রেকফাস্টে যাবো, গিয়ে তারপরে গাড়ি এসছে কি দেখবো, দেখে তারপরে বেরোবো। তো এখন একবার বাইরের ভিউটা চেক করি। তো এই হচ্ছে আজকের ভিউ হোটেল থেকে, ভালো লাগছে দেখবো। কালকে উপরে স্নোফল হয়েছিল, এই যে উপরটা আছে এখানে স্নোফল হয়েছিল কালকে, কাল রাতে। এই যে উপরে আমাদের এখানে হয়নি স্নোফল, কারণ এত নিচে হয় না, আমরা উঁচুতেই আছি কিন্তু স্নোফলের মতো উঁচুতে নেই আমরা। তো এই এখন যাবো ব্রেকফাস্টে, তারপরে গাড়িতে দেখা হবে। আমরা এখন যাচ্ছি গ্যাংটকে, অলরেডি বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো যাওয়ার পথে একটা ওয়াটারফল ছিল, তো দেখার জন্য দাঁড়ালাম। এই যে ওয়াটারফল, অমিতাভ বচ্চন ওয়াটারফল এটা। এইটা এই যে লোকেশন, এই যে তো গ্যাংটক যাওয়ার পথে পুরো আমরা যে রাস্তায় যাচ্ছি ওটা পুরো এখন পুরো মেঘের মধ্যে ঢেকে গেছে। তো এই দেখো পুরো রাস্তায় যা আছে পুরো মেঘ। এই যে সামনে এইদিকে পুরো পাহাড় আছে, তো দেখা যাবে এদিকে পুরো পাহাড় আছে, ঠিক আছে? তো পাহাড় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে। পুরো ক্লিয়ার ছিল এক্ষুনি, হঠাৎ করে একটা মেঘ এলো, পুরো ঢেকে গেল রাস্তা। তো এখন এই যে সব যাচ্ছি গ্যাংটক, সবাই আছে এখানে গ্যাংটক। তো এই যে ভিউ এখন বাজে সকালে, দেখতে পারো ঘড়ির টাইম এখানে 8:26। তো চলো আবার কোনো ভালো ভিউ কিছু পেলে আবার দেখাবো। जो लास्ट दिन में जो बोट है वो तो बोटिंग करबे तो এই বাইরে बोटिंग পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। चारों तरफ सभी है ना, किस्मत है तो मिलता है, तब नहीं मिलेगा। যাওয়ার সময় একটা জায়গায় হোল্ড করেছিলাম গাড়িটাকে, চাটা খাওয়ার জন্য, কিছু করার জন্য। তো একবার তো ভিতরে বুঝতে পড়েছে, আমি বাকি আছি যেতে, গিয়ে দেখি ভিতরে কি আছে। বসে আছে আমাদের গ্রুপ, আর এই যে বাইরের ভিউ। এখানে ধারণা আসছে, ওই জন্য একটু ভালো একটু এখানে খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণ পরে এখানে বেরিয়ে যাবো। তো নেক্সট কোনো জায়গায় যদি কোনো জায়গায় যদি হোল্ড করা হয় তো সেখানে হয়তো বেরিয়ে যাবো। এখন এসছি আমরা 7 সিস্টার ওয়াটারফল। তো এই যে আমাদের গাড়ি এখানে হোল্ড হয়েছে, সব এখানে এখন চলে এসছে। তো ওয়াটারফলটা আবার দেখি কীরকম। এটার নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। কেন 7 সিস্টার বলে জানি না, গিয়েই বুঝতে পারবো। তো আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, কিছুই বুঝতে পারছি না কেন 7 সিস্টার বলে। ভিউ তো ভালোই আসছে এখান থেকে, নর্মাল ওয়াটারফল, খুব একটা খাস নেই এর মধ্যে। একটু কাছ থেকে গিয়ে দেখি কেমন।
এই যে এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল, খুব বড় ওয়াটারফল এটা। এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। এখন এটার জন্যই দাঁড়িয়েছিলাম, এটা দেখার জন্য। এখান থেকে এখন কিছু টিফিন করবো, করে বেরোবো গ্যাংটকের জন্য। গ্যাংটকের যাওয়ার রাস্তাতে এগুলো পড়ে, আর দু একটা তো ভিজিট সাইট আছে সামনে, তো ওটা যাওয়ার সময় আরও ভিজিট করে যাবো। তো এখন আপাতত আমরা এখন টিফিন করবো, তারপরে আবার। তো আমরা এখন চলে এসেছি গ্যাংটক। হোটেলে এখন ঢুকবো, বাইরের ভিউটা দেখিয়ে দেবো হোটেল থেকে কেমন লাগছে। তো ফাইনালি আমরা হোটেলের রুমে ঢুকে গেছি। তো হোটেলটা আবার চেক করি কীরকম কী আছে। ওরা তো বললো ভালোই আছে, আমি এবার চেক করে নিয়ে এবার দেখব। তো এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে গ্যাংটকে আছে। এখানে এখন 2 দিন স্টে করবো আমরা। অল ব্ল্যাক। বাইরের ভিউটা আবার দেখি কেমন কীরকম কী আছে এখন। বাইরের ভিউ এখান থেকে ভালো আছে। হোটেল ঠিক আছে এখানে। এখন এখানে থাকবো এখন 2 দিন। বাথরুমটা দেখতে হবে। এই হচ্ছে বাথরুম ঠিক আছে। তো এখানে তো আমি 2 দিন থাকছি। তো কালকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো দেখা হবে কালকে। তো আমাদের সব হোটেলে সব ফ্রেশ হয়ে গেছি। এখন টিফিন করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাবো MG রোড। গ্যাংটকে MG রোডে যাবো, কিছু কেনাকাটা করবো। আবার দেখি কী আজকে স্ন্যাক্সে কী আছে না আছে, আমরা দেখে নিই। সব চলে গেছে, সবাই তো চলে গেছে, আমি এখনো যাইনি, গিয়ে দেখি একবার। এই হচ্ছে আমাদের খাওয়ার এটা রেস্টুরেন্ট, এখানেই আমরা খাওয়া দাওয়া করি, এখন করছি। এসব বসে আছে রাজ, আহসান, মাহমুদ, মাসাদুল, আর এই যে হিরো মিলন। তখন হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপরে এখান থেকে বেরোবো, MG রোড যাবো। MG রোড গিয়ে কিছু কেনাকাটা করার থেকে কেউ কেনাকাটা করবে। আর বাকি কালকে আবার আমরা বেরোবো অন্য জায়গায়, করবো, করে নিয়ে তারপরে আবার অন্য প্ল্যান আবার ইয়ে হবে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার MG রোডে গিয়ে কিছু ভালো দেখলে, কিছু করা হলে ওটা আবার কোনো ভিডিও শ্যুট করবো। আমরা করে এসেছি MG মার্কেট, এই যে পুরো চলে এসেছি। এখন আমাদের আহসান আর মাসাদুল হারিয়ে গেছে বলতে গেলে, ওরা একটু পিছনে আছে, হারিয়ে গেছে ওই জন্য বলছি। তো ওদের জন্য ওয়েট করছি আমরা এখানে। এই যে পুরো পিছনে এই যে পুরোটা আছে, এটা হচ্ছে MG মার্কেটের রোড, মানে মহাত্মা গান্ধী রোড। এই যে পুরো সিটি সব দাঁড়িয়ে আছে এরা, যে পুরো MG মার্কেট এটা। এখানে ভাবলাম আজকে কিছু কেনাকাটা করবো, কিন্তু এত পানি হচ্ছে যার কারণে কিছু করতে পারছি না, এখানে দাঁড়িয়ে আছি। এখন ঠান্ডাও লাগছে, বৃষ্টিও হচ্ছে, মাথা গন্ডগোল। তো এখন ওরা আসুক, তো ওদের জন্য দাঁড়িয়ে ওয়েট করছি। এখন ওরা এলে আবার সামনে যাবো, গিয়ে কিছু কেনাকাটা করবো। অন্য কিছু নেওয়ার থেকে নেবে সব নিয়ে, তারপর আবার হোটেলে এইটাই চলে যাবে। তো এখন এইটুখানি, সকাল বা কিছুক্ষণ পরে। তো MG রোডে এখনও আছি, ঘুরছি এখনও। কেউ কি কিনবে না কিনবে কিছু বুঝতে পারছে না। এখানে এত সুন্দর এত রকম জিনিস পাওয়া যায়, এত সুন্দর সুন্দর দোকান দেখাচ্ছি আমি সব কিছু। তো যাচ্ছি সামনে, এখন সবাই আছে লাইনে যাচ্ছে, দেখেই যাবো মার্কেটটা কীরকম আছে, দু সাইডে কীরকম ভিউ আসছে, কীরকম দোকানগুলো সব, মানে খুব সুন্দর লাগে দেখতে। ডিসাইড করেছে এরা জ্যাকেট কিনবে, তো ওই জন্য জ্যাকেটের দিয়েতে ঢুকছি, সব ঢুকছে আস্তে আস্তে এক এক করে। দেখি কে কি নাই। তো জ্যাকেট নিতে এসেছি, সব রাজ নেবে বলেছে, তো তার সঙ্গে আমিও ঢুকেছি। দেখি আমরা যদি কিছু পছন্দ আমি নিয়ে নেবো এখান থেকে। তো
তো ফাইনালি রাজ একটা জায়গায় নিয়েছে, আমি একটা নিয়েছি। এখানে প্রাইস অনেক হাই, একটা জ্যাকেট প্রায় 2000-2500 টাকা করে দাম। সুন্দর ভিউ আসছে এখান থেকে, মানে লাইটিংটা হেভি করেছে এখানে প্রত্যেকটা জায়গায়। এবারে এখান থেকে বেরিয়ে যাব, খুব পানি হচ্ছে যার কারণে ভালো করে ঘুরতে পারছি না, ভিডিও করতে পারছি না, কেনাকাটা করতে কিছু করতে পারছি না, এত বৃষ্টিতে কী করা যাবে। তো ওই জন্য ভাবছি এবার বাড়ি যাবো, বাড়ির দিকে, মানে বাড়িতে ঠিক না, হোটেলের দিকে। হোটেলে গিয়ে ড্রেস নেবো। এবার পুরো জুতো ফুটো সব ভিজে গেছে, জুতো রাত্রে সব ভিজে গেছে। তো লাস্ট থেকে না এবার দেখিয়ে দিই, দিয়ে আর চলে যাবো হোটেলে। চারদিকে যে দোকানগুলো আছে খুব ভালো লাগছে দেখতে, লাইটিংয়ের ব্যবস্থাটা ভালো করেছে। আই লাভ গ্যাংটক। তো এখানে ওরা বলছে এখন এখানে ছবি তুলবে এখন, তো এখানে একটুখানি হোল্ড করতে হবে আমাকে। ছবি তুলবে ওরা, আমিও দু একটা শ্যুট করে নেবো, ছবি ফটো তুলে নেবো। তো সাইডের এদিকের ভিউ ভালো লাগছে দেখতে। এমজি মার্কেট থেকে আমরা চলে এসেছি, এখন হোটেলে ঢুকে গেছি, 5-10 মিনিট হয়েছে। খাবো এবারে, ডিনার করবো, করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে কালকে যাবো নাথুলা পার্ক, কি নাথুলা কিছু একটা নাম। তো এখন ডিনারে কী আছে, ডিনার এটা এবার দেখে নিই। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া এখন করছি। এই যে পুরো প্লেট সাজিয়েছে, খাওয়া দাওয়া তো স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন বসবো এর মধ্যে। তো এই যে আমাদের হোটেল আছে, হোটেলের এটা আমাদের ম্যানেজার বলতে পারেন। তো হ্যালো, তো খুব ভালো হোটেল, সার্ভিসটা খুব দারুণ দিয়েছে, আমাদের ভালো লেগেছে। তো আমরা যদি নেক্সট টাইম কোনোদিন গ্যাংটক আসি তো 90% টাইম এখানেই থাকবো। আর আপনাদের রিভিউ দিচ্ছি, খুবই ভালো, মানে এত কটা হোটেলে থেকেছি আমি, এত জায়গায় ট্যুর করেছি, তবে এইটা সব থেকে সেরা লেগেছে আমাকে। এত সুন্দর সার্ভিস, একবার দেখে নিতে পারো খাওয়া দাওয়া এগুলো। এই যে সব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এই যে এই দাদাটা করেছে পুরো কাজ একাই, ঠিক আছে। তো এটার হোটেলের নামটা আমরা ডিটেলস একটু বলে দেবে, একটু নাম, जो नाम है होटल का, तो नाम बोलिए और नंबर 8509624219। तो ये है इसका इनका नंबर है ये। तो आप आना चाहे तो यहाँ पे एक बार कॉल कर लेना है, ठीक है। तो आना यहाँ पे विजिट करने को। আজ আমাদের সিকিমের তৃতীয় দিন, বাজে সকাল 8টা। আমাদের সবাই বেরিয়ে গেছে, বেরোনোর কথা ছিল 6টা বাজতে, কিন্তু 8টা বেজে গেছে, এখন আমরা বেরোতে পারবো। আজকে যাবো হচ্ছে সিল্ক রোডে অনেক ভালো ভিউ আছে, ওটা ভিজিট করবো, করে অন্য জায়গায় যাবো। তো এখন এসছি ব্রেকফাস্টের জন্য, বাইরে তো পুরো রোড তো বেরিয়ে গেছে, মনে হয় না আজকে খুব একটা ভালো কিছু দেখতে পাবো, কারণ ওখানে সিল্ক রোডের যে মেঘটা দেখা যাচ্ছিলাম। দেখ এখন ব্রেকফাস্টে এসেছি, দেখি ব্রেকফাস্ট কী হয়েছে, সব চলে গেছে, আমি একাই এখানে দাঁড়িয়ে আছি, যাই গিয়ে দেখি কী আছে। এই যে সব রেডি খাওয়ার জন্য, স্যান্ডউইচ আছে, পকোড়া, পুরি হচ্ছে, সব তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে পুরো ডাইনিং এরিয়া, ঠিক আছে। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ভিজিট করবো এতে গিয়ে আমরা আবার ভিডিও করবো, শ্যুট করবো। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। আমরা আজকে প্ল্যান বানালাম যে এটা হচ্ছে প্রথমে আমরা যাবো নাথুলা পাস, আর তারপরে ওখান থেকে জুনুক সিল্ক রোড, আর ওখান থেকে বাড়ি মানে হোটেলে আবার রিটার্ন আসবো। কালকে রাফটিং করার প্ল্যান আছে, ঠিক আছে। তো আজ এখন যাই ওখানে দেখি কীরকম কী আছে, আর একবার বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। যেখানে ডাইনিং টেবিল যেখানে আমরা খাচ্ছি সেখান থেকে কীরকম লাগছে। এই হচ্ছে এখন এখানে ভিউ আমাদের ডাইনিং এরিয়া থেকে। সবার খাওয়া কমপ্লিট, এবার আমরা সব বেরোবো এখন।
গাড়ি এখন ছেড়ে দিয়েছি আমরা। वो मोमो बनाने के लिए कीमा होता है ना, वो यहाँ मिक्सर पे बनता है ना, যাচ্ছি इसीलिए आज संडे है, ওখান থেকে হয়ে আবার सब छुट्टी है घर में, তো मोमो समो बनाए। এখন যাচ্ছি সবাই গল্প করতে করতে এনজয় করতে করতে যাচ্ছি এখন। এখানে খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে, খুব দারুণ ভিউ পয়েন্ট আছে। आज थोड़ा আমাদের एकदम সাথে আজকে वाली পুরো গ্রুপ আছে, রাজ আছে, আহসান, बाकी है आज। মাহমুদ, আসাদুল, कॉल करने के लिए बोल रहा था ना, मिलन। मैं बहुत थका हूँ, सब ऊपर ready? से आया हूँ है ना, मैं नहीं सकूँगा, मैं जाके सो जाची। जाऊँगा, कॉल करूँगा बोल। রাস্তায় ভিউ পয়েন্ট পেলে আবার দেখা হবে। এখানে একটু গাড়িটা হোল্ড হয়েছে আমাদের, কারণ পারমিটের জন্য একটু চলাতেও একটু সময় লাগবে, তো ওই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো এখান থেকে খুব দারুণ একটা ভিউ আসছে, তো ওই ভিউটা আমি ভালো মতো দেখা, সবাই দাঁড়িয়ে আছে এখানে, এবার ভিউটা আবার দেখে নিই। এই যে সব হিরোরা সব দাঁড়িয়ে আছে এখানে, এই যে রাজ হিরো, আহসান, আর এই যে ভিউ, ক্রেজি লুক, 10 on 10 ভিউ এখান থেকে। নাথুলা পাস যাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম, তো কাল রাতে অনেক স্নো হয়েছিল, তো যার কারণে পুরো বরফ ঢাকা পড়ে গেছে পুরো পাহাড়ে, বরফ পুরো ঢেকে দিয়েছে পাহাড়কে। আবার একবার আমরা বরফ দেখে নিলাম কাল রাতে স্নোফল হওয়ার কারণে, নাহলে কালকে এখানে পুরো কালো পাহাড় ছিল, আজকে পুরো সাদা হয়ে গেছে। এখান থেকে যা ভিউ আসছে না, 100-110। এখন -1 চলছে নাথুলা পাসে, তো আমরা এখন যাচ্ছি, আর 15-20 মিনিট লাগবে যেতে, তো যাই গিয়ে দেখি। ফাইনালি এসছি আমরা নাথুলা পাস, এখানে টেম্পারেচার -2 চলছে, আর আরও স্নোফল হয়েছিল বলেছিলাম আমি। তো একবার দেখিয়ে দিই, আমাদের চায়নার বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার এখানটা শেয়ার করছে এই জায়গাটা থেকে। এই যে আই লাভ নাথুলা, এই যে লালটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার, আর এই যে পিছনে একটা সাদা আছে ওইটা হচ্ছে আমাদের চায়নার বর্ডার। পুরো টিম এটা আমাদের। নাথুলা এসে গেছি, এখানের ভিউ দারুণ ভিউ এখান থেকে, এটা ক্রেজি। এবার বর্ডার ওখানে গিয়ে দেখি, তারপরে আবার দেখা ঠান্ডা এখানে প্লাস হাওয়া চলছে, আবার রোদও বেরিয়েছে। এবার বর্ডারের কাছে গিয়ে দেখি কিরকম কি আছে ওখানে। একদম পুরো হেঁটে গেছি, পুরো এসেছি, খুব কষ্ট হচ্ছে এখানে, হাতে নিয়ে নিয়েছি, দমের খুব কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের। এখন আছি আমরা 15,000-15,500 ফুট উপরে, আর রোদ বেরিয়েছে আর হাওয়া হচ্ছে, যার কারণে খুব কষ্ট হচ্ছে এখানে ইয়ে করতে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বর্ডার, এইটা আমরা এখানে আছি, এটা আমাদের ইন্ডিয়া, আর এই হচ্ছে চায়না, এখানে চায়নার লোকেরা আছে। ঠিক আছে, পুরো চায়না, এটা পুরো চায়না চলে যাচ্ছে এটা পুরোটা, আর এদিকে যত দূরে পুরো আমাদের ইন্ডিয়া, আর এরপরে কোনো পাহাড় নেই, আমরা পুরো একদম উপরে চলে এসেছি টপে। প্রত্যেক ভিউটা আবার দেখিয়ে দিই, এই হচ্ছে উপরের ভিউ এখান থেকে। দমের খুব কষ্ট হয় এখানে, আমি অলরেডি দমের কষ্টে ভুগছি। সব হাতে এই যে কবুর টবুর নিয়ে নিয়েছি। আমাদের টিম এখন কোথায় আছে আমি দেখতে পাচ্ছি, আমি একাই ভিডিও বানাচ্ছি এখানে এখন। ক্রেজি লুক এখান থেকে, 10 on 10
100-এ 10, 110। আমাদের পার্টনার এখন কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে দু একটা ভিডিও শ্যুট করে দেখি ওরা কোথায় আছে, তারপরে আবার দেখছি কোনো ভিউ পয়েন্ট পেলে। এখানে খুব কষ্ট হচ্ছে, তো এখান থেকে বেরিয়ে আবার দেখা হবে। এখানে একটা ক্রেজি জিনিস হয়েছে, তো যেহেতু আমরা এখন চায়না আর ইন্ডিয়ার বর্ডারের মাঝে আছি, তো ওই জন্য এখানে ইন্ডিয়ার টাইম না ধরে চায়নার টাইম ধরে নিয়েছি। তো আমি তোমার দেখাচ্ছি চায়নার টাইম এখন কত। আমাদের এখানে এখন 11টা 10, চায়নার টাইম এখানে এখন 10। এই যে 1:45 টাইম এখন, আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাইম। পাহাড়টা দেখাও। এই হচ্ছে চায়নার পাহাড়, সেইটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একটা সুন্দর একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করলাম, নতুন একটা জিনিস। চায়না বর্ডারে এসে সবাই আসছে। লাস্টে একবার দেখিয়ে দিই, আলো টাইট হয়ে যাবে। এতটা ঠান্ডা না, এখানে কিছু করা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। তো এখন আমরা যাবো হচ্ছে সিল্ক রোড। এখানে হয়ে গেছে ঝুনুক সিল্ক রোড যাবো, ওখানে গিয়ে কিছু ভিউ পয়েন্ট আছে, ওটা আমরা এখন ভিজিট করবো। আমরা এখন এসেছি ঝুনুক সিল্ক রোড। তো এখানে খুব এনজয় হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি তোমাদের। তো হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে, হোল্ড হয়ে গেছে এখানে গাড়ি। এই যে পুরো এখানে সিল্ক রোডের যে ভিউটা এখন দেখতে পাচ্ছি, এখানে মেঘ এসে গেছে, পুরো মেঘ এসে গেছে। এরপর ক্লিয়ার ছিল, এখন পুরো মেঘ এসে গেছে। তো এই দেখো এনজয়টা হচ্ছে, দেখো এখানে পুরো এটা সিল্ক রোডটা দেখতে পাওয়া যায়, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে পুরো এখন মেঘ এসে গেছে, হঠাৎ করে মেঘ এসে গেছে। पूरा एंजॉय चल रहा है यहाँ पे। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা এখানে এসেছিলাম ঝুনুক সিল্ক রোড দেখতে এসেছিলাম। তো এখানে এসে যেটা দেখছি পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, আমরা পুরো মেঘের মিডিলে আছি। তো যেটা আমরা দেখতে এসেছিলাম, যে ভিউটা দেখতে এসেছিলাম, সেটা দেখতে পেলাম না। তো সব জায়গায় গিয়েছিলাম, সব জিনিসটা পেয়েছি। তো যেটা আমরা এখানে এসেছি সেটা দেখতে এই ট্রিপের সব থেকে বোরিং মোমেন্ট, এটা সব থেকে ব্যাড লাক। আমরা যেটা দেখতে এসেছি সেটাই পাইনি। তো একবার তোমরা দেখিয়ে দিই কি আমরা কেন বলছি আমি কথাটা। এই যে এখানে যে পুরো ভিউ দেখতে পাচ্ছ, এই যে পুরো মেঘে ঢেকে আছে, এটা পুরো মেঘে ঢেকে থাকে না, এটা পুরো এখান থেকে সিল্ক রোড দেখতে পাওয়া যায়। আর একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যায়, দারুণ ভিউ। ঠিক আছে, তো ওই ভিউটা দেখার জন্য এসেছিলাম, তো ওই ভিউটা দেখতে পাইনি, খুব খারাপ লাগছে এটার জন্য। কারণ এটা আমার প্ল্যান ছিল না, তাও আমরা এটা লাস্ট মোমেন্টে গিয়ে এই প্ল্যানটা তৈরি করেছিলাম। তো লাস্ট মোমেন্টে এই প্ল্যানটা ক্যান্সেল হলো, মানে আমরা ফাইনালি এসেছি, কিন্তু যেটার জন্য এসেছিল ওটা ক্যান্সেল হয়ে গেল। তো আমরা দেখতে পেলাম না, কি করা যাবে, আর ভাগ্যই নেই। বরফ পরে দেখে দাও। তো আর কি করা যাবে, এখানে মাইনাস না 1-2 টেম্পারেচার চলছে। ভালো লাগছে না এটার জন্য, বাকি সব পুরো ট্রিপ হেভি ছিল। এটা লাস্ট ভিউ ছিল আমাদের, আর এটাই সব থেকে এক্সপিরিয়েন্স খারাপ গেল। তো চলো দেখা যাক আর অন্য জায়গায় গিয়ে। তো ঝুনুকে তো কোনো ভিউ পাইনি, এখানে এক জায়গায় গাড়ি হোল্ড করেছে, এই জায়গাটাই। তো এই জায়গাটার জন্য আমরা এসলাম। এখানে পুরো গাছে বরফ পড়ে আছে, কীরকম লাগছে দেখো, খুব সুন্দর লাগছে অনেক। বরফ উড়াচ্ছে এখানে এরা। পুরো নিচে পুরো বরফ জমে আছে, নিচে পুরো বরফ, ওই যে পুরো নিচে পুরো বরফ জমে আছে, গাছ টাছ পুরো বরফে ভর্তি। সব এনজয় চলছে এখানে এখন। আর এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছি, বেশিক্ষণ দাঁড়াতে মানা করেছে, কারণ ওখান থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সামনে থেকে যদি কোনো গাড়ি আসে রিস্ক হয়ে যাবে। তো তার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে চলে যাবো ওখান থেকে। ছবি হচ্ছে দেখো, দারুণ একটা এখানে লাগছে জানাবো।
নিচে দেখো পুরো বরফে ঢেকে আছে, পুরো হেভি লাগছে এখান থেকে 10/10 ভিউ। এই যে হাসান এখানে দাঁড়িয়ে আছে, পুরো বরফে ঢাকা এইগুলো পুরো সব। খুব সুন্দর লাগছে দেখতে, খুব দারুণ লাগছে। এদিকে পাহাড়ে বরফ, খুব ঠান্ডা, -3 এখানে। দেখো খুব দারুণ, খুব দারুণ, অসাম ভিউ। চলো একটা ফটো তুলে নিই। এখন এসে গেছি আমরা ছাঙ্গু লেক। এখন প্রায় 2:45 বেজে গেছে ঘুরতে ঘুরতে। তো এখন এসে গেছি এখানে, এই যে আমাদের গাড়ি সব নিয়ে গেছে সব এসছে সব এখানে। হ্যালো, তো দেখি একবার ভিডিও সামনে আয় চলে চলে চলে। এই যে এটা হচ্ছে ছাঙ্গু লেক। এখন প্রায় -2 থেকে 1 টেম্পারেচার চলছে, পুরোপুরি শিওর না, তবে চলছে 2-1ই চলছে। আর এই যে সব এখানে বসে গেছে, এই দেখো ছাঙ্গু, ভালো লাগছে লেকটা। এই যে এখানে পুরো বরফ আছে, এখানে বরফের একটা ছোটখাটো পাহাড়। এটা দেখো ইয়র্ক। এসে গেছে থাকবো এখানে, কিছু ইয়ে করবো, ছবি টবি তুলবো, ডিসপ্লে বানাবো, এবার চলে যাবো এখান থেকে কিছুক্ষণ। এই যে সব টিম আমাদের এসে গেছে, আস্তে আস্তে আসছে। চলো টাটা। এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য ছাঙ্গু লেকে। এখানে খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, -2 হয়ে গেছে এখানে। এখন আমি চেক করলাম এক্ষুনি গুগলে, -2 টেম্পারেচার এখানে। তো খুব ঠান্ডা লাগে আর হাওয়া চলছে, যার কারণে এখানে বেশিক্ষণ টাইম দিলাম না, তাই এক্ষুনি চলে যাবো, এখানে বেরিয়ে যাবো। বেশিক্ষণ কিছু করেনি এখানে, তো চলে যাবো এখন। এই যে সবাইকে দেখে নিচ্ছি, ঠিক আছে? তো টাটা, চলো। তো আজকে সিকিম ট্যুরের আমাদের লাস্ট দিন, 4র্থ দিন আজকে। তো আজকে আমাদের কোনো প্ল্যান বেশি কিছু নেই, তো একটাই প্ল্যান আছে, শুধু যাবো রাফটিংয়ের জন্য। রাফটিং করবো, করে সন্ধ্যা 7:42-এর ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো নিউ জলপাইগুড়ি থেকে, ধরে বাড়ি যাবো। তো এখন সকাল 8:30 মতো বাজে। এখন আমরা যাবো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা বেরোবো এখান থেকে। 9টা নাগাদ বেরিয়ে যাবো, 9টা 9:30 নাগাদ বেরিয়ে যাবো। তারপরে এখন এসছি রাফটিংয়ের জন্য। এখন আছি রাফটিংয়ের, এখানে এন্ট্রি করাতে হবে। তো 4 কিলোমিটারের জন্য 4000 টাকা বলছে। তো আমরা ট্রেনিংয়ের জন্য যাচ্ছি। এই তিস্তা নদীর মধ্যে আমরা রাফটিং করবো। এই যে পুরো যাবে 4-5 কিলোমিটার যাবে এখান থেকে, যে পুরো এখানে এখন এন্ট্রি চলছে আমাদের, কথা বলছে। আবার দেখে দিই প্রাইসগুলো। ये अच्छे बुकिंग प्राइस, ये देखिए भाई लोग करता है सब राफ्टिंग का बुकिंग वगैरह। अभी आप लोग भी आइए, मजा आ जाएगा। আমাদের বুকিং কমপ্লিট হয়ে গেছে। বুকিংয়ে 7 কিলোমিটার বুকিং করেছি, 5000 টাকা নেবে। এখন আমরা যাবো, অন্য গাড়ি করে যেতে হবে, এই আমাদের ছেড়ে যেতে হবে, মানে এই গাড়ি করে তো আমরা খাবে না, মানে গাড়ি আছে কিছু দিচ্ছে না। এই যে এখান থেকে গাড়ি নিতে হবে, এই যে আর এই যে বোট টোট সব দেওয়া আছে। সব এখন এখানে রেডি হচ্ছি, তারপরে এখান থেকে বেরোবো আমরা সব রেডি হয়ে যাওয়ার পরে। সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স, দেখি কেমন লাগে, তারপর তোমাদের জানাচ্ছি ওখানে গিয়ে। এসে গেছি এখন তিস্তা নদীর পুরো ধারেতে, এই গাড়িটা করে এসেছি, সবাই এখানে রেডি হয়ে গেছে। আর এই যে একবার দেখিয়ে দিই, আমরা ছিলাম সেই উপর থেকে নেমেছি এখন এইখানে, ঠিক আছে? তো এই যে পুরো আমাদের এরিয়া, এখন আমরা নামবো, এইখানে নামবো। এই যে নদী, এইখানে তিস্তা নদী, পাহাড়। এটা একটা ক্রেজি এক্সপিরিয়েন্স, খুব দারুণ লাগবে এটা করতে। এই যে বোট ফোট সব রেডি, আমাদের বোট গাড়িতেই আছে।
তো একবার দেখে নি পানির টেম্পারেচার কেমন, কারণ আমরা তো ভিজে যাবো, একবার দেখে নি ঠান্ডা কেমন, কারণ তারপরে কি আমরা জানি না। পানিটা দেখো একবার কতটা পরিষ্কার, দারুণ লাগছে এখান থেকে, দারুণ। ও কি ঠান্ডা রে ভাই, হ্যাঁ নর্মাল। এই যে আমাদের বোট রেডি এখন, একদম পুরো ঝাক্কাস। এই যে এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ঠিক আছে, লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আর এই যে সবাই পরে নিয়েছে, সব রেডি, এখন উঠবো। একবার দেখিয়ে দিই সব কিরকম রেডি হয়েছে। এই যে সব রেডি পুরো। আর এই যে আমাদের চালক ভাই, ঠিক আছে। তো চলো এবারে মোমেন্টটা আবার এখন দেখি কিরকম কি হয়। আমরা তিস্তা নদীতে রাফটিং এর জন্য, তো এই যে আমাদের পুরো টিম একবার দেখিয়ে নিই। এই যে পুরো টিম আমাদের তিস্তা। তো এখন আমরা 7 কিলোমিটার জন্য এটা বুক করেছিলাম, তো এখন প্রায় হাফ চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স, তো ওখানে তোমরা যদি এখানে আসো এইটা একবার করে ট্রাই করে দেখো, দারুণ লাগে একদম। আউট অফ 10 ऑफ 10 10 ऑफ 10 ये 10 on 10। सबको मजा आ रहा है गाइस? बहुत मजा आ रहा है। चारों तरफ पहाड़ है, पूरा व्यू है, पूरा पहाड़ दिखाई एकदम बढ़िया। लड़का देख पहाड़, बर्फ देख बर्फ। এই মাত্র রাফটিং করে আমরা উপরে উঠলাম নদী থেকে, মাঝখানে তো আমাকে ঠেলে ফেলে দিয়েছিল সবাই। এই যে খুব সুন্দর একটা মোমেন্ট আমরা করলাম, এখানে এক্সপিরিয়েন্স করলাম। এই যে মশা, এই যে ঠান্ডা হোক মজা আছে। তো আমাদের রাফটিং কমপ্লিট, যত ট্রিপের যা ছিল সব কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, ট্রেন ধরবো, 7:30 ট্রেন আছে আমাদের, সন্ধ্যে 7:30। তো এই ছিল আমাদের পুরো সিকিম ট্রিপ। তো যতটা যা এক্সপিরিয়েন্স যা হয়েছে খুব ভালো লেগেছে। এখন খুব খারাপ লাগছে, বাড়ি ফিরছি এখন, এত কিছু ছেড়ে এত মজা এনজয় করে নিয়ে। তো কিছু করার নেই, বাড়ি যেতেই হবে। তো এই ছিল আমাদের পুরো ট্রিপের ব্লগ, ছোটোখাটো।